তোমার মনটা কি ভালো? আজকে তোমার কটা কথা কইতে চাই। কথাগুলো যদি সত্যি হয় তাও সত্যি বলবা, আর যদি মিথ্যা হয় তাও সত্যি বলবা। বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করলা? না। বিয়ের আগে অনেকগুলা পোলাপান তোমার নাকি ডিস্টার্ব করতো, তোমার আশেপাশে ঘুরতো। বিয়ের পরে তো আমি কোনো সময় দেখলাম না তোমার এই পোলাপানগুলো। তুমি একলা আমারই ফাঁসাইছো, এটা যে আমি পরবর্তীতে জানতে পারছি। এটা শুনে কি তুমি রাগ করলা? না। বিয়ের পরে যে মেয়েরা বাপের বাড়িতে ঘুরতে যায় বা থাকতে যায়, বিয়ে এত বছর হয়ে গেছে, তুমি যে কোনো সময় যাও না, এই কারণে আমি বিরক্ত হই। এটা তুমি বুঝো, এটা শুনে কি তুমি রাগ করলা? তুমি যে সবসময় বলো যে তোমার সবকিছু আমার, তোমার সবকিছু তোমার, তোমার এই কথা শুনে আমি তোমার জমানো টাকা দিয়ে আমার বন্ধু বান্ধব নিয়ে খেয়ে ফেলাইছি, এটা শুনে কি তুমি রাগ করলা? আচ্ছা, বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথাগুলো কি ভালো না খারাপ? এটা শুনে কি রাগ করলা? তাহলে তোমার যে বিয়ের গহনা, তুমি যে বলো তোমার সবকিছু আমার, আমার সবকিছু তোমার, তোমার গহনাগুলো আমার মনে করে আমি আমার আপনার প্রিয় বোনরে দিয়ে দিচ্ছি, এটা শুনে কি তুমি রাগ করলা? না। তুমি যে আমার পকেটের টাকা চুরি করে যে ভাবিদেরকে নিয়ে রেস্টুরেন্টে খাও, তারাই আমাকে বলছে যে তুমি নাকি সংসারী না, আর উল্টা নাকি তুমি তাদের সংসারের ভিতরে বাবার ঢুকে তাদের ঝামেলা তৈরি করো। এই কথাটা যাতে তুমি সামনে না করো সেটা আমাকে বলছে। এই কথাটা শুনে কি তুমি কি রাগ করলা? বাংলাদেশের যে নতুন আইন করছে, দ্বিতীয় বিয়ে করতে প্রথমবার অনুমতি লাগে না, এটা শুনে কি তুমি রাগ করলা? আমি তোমার একটা কথা কই, তুমি রাগ করো না। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুমি যখন রাতের বেলা ঘুমাইছিলা, আমি তোমার এই আঙ্গুলের টিপ শুনিয়া তোমার সব সম্পত্তি আমি লিখে নিচ্ছি। এতে তুমি রাগ করলা? হ্যাঁ? আজকের অভিনয়টা যে একটুও হয় নাই, এতে তুমি রাগ করলা? না।